তো আজকের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আজকের প্রশ্নটা হলো যে পরাগায়ন কাকে বলে, পরাগায়ন কি, পরাগায়নের সংজ্ঞা বা পরাগায়ন বলতে কি বুঝো। তো এখানে কিন্তু একটি প্রশ্ন বিভিন্নভাবে করা যেতে পারে। তো যেহেতু একটা জিনিসই, এই জিনিসের পরিচয়টা তোমাদের কাছে জানতে চাই, প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে তোমাদের কাছে করতে পারে। তো উত্তর আজকে তোমাদের পরাগায়ন সম্পর্কে বলে দিব। তো পরাগায়নের উত্তরটা যে দেখাই দিব। তো প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায়, যে পরাগায়ন কাকে বলে, পরাগায়ন কি, পরাগায়নের সংজ্ঞা দাও, পরাগায়ন বলতে কি বুঝো। তো অনেকেই বুঝতে চাও না যে একটা প্রশ্ন বিভিন্নভাবে করা যায়, যেগুলো অনেকেই কমেন্ট করো যে এই প্রশ্নটাই উত্তর দিয়ে দিচ্ছি যে পরাগায়ন কাকে বলে, পরাগায়ন কি, পরাগায়নের সংজ্ঞা, পরাগায়ন বলতে কি বুঝো। তো উত্তরগুলো কিন্তু একই, প্রশ্ন বিভিন্নভাবে করতে চায়, এই করতে পারে, এগুলো অনেকেই বুঝতে চাও না। তো তাদের উদ্দেশ্যে কিছু বলার নাই। তো তোমরা কিছু মানে তোমাদের ব্যাপারে কিছু বলবো না। তো পরাগায়ন কি, পরাগায়ন কাকে বলে, পরাগায়নের সংজ্ঞা, পরাগায়ন বলতে কি বুঝো। তো উত্তরটা দেখাই দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে, ভিডিও থেকে লাইক করে নেবে। তো তোমাদের সাপোর্টের মাধ্যমে আমি আমার ইউটিউবে টিকে থাকা। তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারতাম না। তোমরা সাপোর্ট করতেছো বলে আমি ইউটিউবে টিকে আছি। তো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করে যাবে এবং আমি তোমাদের জন্য সঠিক উত্তরগুলো দিয়ে দেবো। তো অনেকেই বলতে পারো যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন। উত্তরগুলো আমরা যেভাবে শিখছি ওইভাবে তোমাদেরকে শেখাই দিচ্ছি এবং সঠিকটা শেখাই দিচ্ছি। আমি বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো এই প্রশ্নগুলো মূলত আমাদের 9 এবং 10-এ ছিল। তো পরাগায়ন কি, পরাগায়ন কাকে বলে, পরাগায়নের সংজ্ঞা, পরাগায়ন বলতে কি বুঝো। তো উত্তরগুলো দেখাই দেবো এবং আরো এই প্রশ্নটা আরো বিভিন্ন করতে পারে। পরাগায়নের একটা উদাহরণ দাও, পরাগায়নের একটা বাক্য লিখো, পরাগায়ন এটা ব্যাখ্যা করো বা পরাগায়নের বর্ণনা করো। বর্ণনার ব্যাখ্যা এই দুইটা শুধু একটু বড় করে লিখতে হয়, ব্যাখ্যা এবং বর্ণনা। তবে এই প্রশ্নগুলো কিন্তু ছোট প্রশ্ন। তো উত্তরটা নিচে রয়েছে। তো পরাগায়ন সম্পর্কে কিন্তু অনেকেরই ধারণা আছে, তবে উত্তরটা কিভাবে লিখবে ওইটা বুঝতে পারতেছে না। আমাদের কিন্তু মূল এটাই সমস্যা, আমরা বুঝি যে জিনিসটা কি এবং জিনিসের ওই উত্তরটাও জানি, কিন্তু আমরা ওই কিভাবে লিখতে হবে ওইটা বুঝতে পারি না। এটাই কিন্তু আমাদের মূল সমস্যা, মেইন সমস্যা যেটা। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা দিয়ে দেবে। তো কমেন্ট বক্সে বলে দিতে পারো বা তুমি মনে মনেও নিতে পারো সালামের জবাবটা। তো পরাগায়ন কি, পরাগায়ন কাকে বলে, পরাগায়নের সংজ্ঞা আজকে জেনে নেব এবং তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না। তোমাদের মাঝে যদি আমাকে সক্রিয় অবস্থানে দেখতে চাও, যে তোমরা কমেন্ট করে গেলে তোমাদের কোন প্রশ্ন লাগবে আমি ওইটা ওই সময় দিয়ে দিলাম, এরকম যদি চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তো যদি করে রাখো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য উত্তরগুলো তৈরি করব এবং তোমাদেরকে আমি দিয়ে দিতে পারবো। তো পরাগায়ন কাকে বলে, পরাগায়ন কি, পরাগায়নের সংজ্ঞা দাও, পরাগায়ন বলতে কি বোঝায়। তো উত্তরটা নিচে রয়েছে। তোটা দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। আর আমাদের প্রশ্ন নম্বর আজকে হলো 260 নাম্বার প্রশ্ন। তার মানে এর আগে আমরা 259টা প্রশ্ন আমরা শিখে নিয়েছি। তো প্রতিটা প্রশ্নই তোমরা শিখে নেওয়ার চেষ্টা করবে। আমি কিন্তু প্রতিটা প্রশ্নই দিয়ে দিচ্ছি এবং প্রতিটা উত্তর তোমরা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে চর্চা করবে। চর্চা না করলে কিন্তু সবই ভুলে যাবে। তো উত্তরটা দেখে নেওয়া যাক। তো ফুলের পরাগদানি হতে পরাগ সরি এই আমার লেখা কিন্তু একদম মানে দন্তান্নর মতো হয়ে যায় আর কি। তো এটা একটু তোমরা দেখে নিবে, এটা কিন্তু এগুলো কিন্তু তো ফুলে পরাগধানী হতে রেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভ মুন্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। তো এখানে অনেক কঠিন বানানো রয়েছে, তো আমারই কিন্তু এগুলো পড়তে একটু অসুবিধা হয়ে যাচ্ছিল, কারণ এইগুলা থেকে এখানে আবার এই যে কার দিয়েছি, এগুলো তাড়াতাড়ি লেখার কারণে এরকম লেখা একটু খারাপ হয়ে গেছে, যেগুলো আমারই পড়তে একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। তো আমি আবার বলে দিচ্ছি, দেখো একদম ক্লিয়ার, কিন্তু সঠিক উত্তরটা কিন্তু লিখেছি আমি। তো লেখাইটা একটু হয়তো বা খারাপ হয়ে গেছে। তো ফুলের পরাগধানী হতে পরাগ রেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। তো প্রথমবার আমার একটু সমস্যা হয়েছিল, কারণ এখানে বানানগুলো বোঝা যাচ্ছিল না, তার জন্য আমার একটু সমস্যা হয়েছিল। তো আমি কিন্তু ভিডিওটা স্কিপ করি না, বা যদি একটু হয়ে যায় আমি একটু সংশোধন করে নেওয়ার চেষ্টা করি। তো আমার হাজার ভিডিও আপলোড করতে হয়, তার জন্য আমি এডিট এগুলো করতে পারি না, তার জন্য সরি। তো আজকে ভিডিও বন্ধ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।